আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিগাল কুইজিন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো মিক্সড ফ্রাইড রাইস। এটি কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের। আজকে আমি এই সুস্বাদু ফ্রাইড রাইসটি তৈরি করে দেখাবো। তো চলুন মজাদার এই রান্নাটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি। এগুলি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর ম্যারিনেশনের জন্য এতে 1/3 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 চা চামচ। এখানে লেবুর রসও দিতে পারেন ভিনেগারের পরিবর্তে। 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম 1/3 চা চামচ। এবার মশলাগুলি চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার এগুলিকে একপাশে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছি। এটি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ, 1/2 চা চামচ ভিনেগার, এখানেও লেবুর রস দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1/3 চা চামচ। এবার সব মশলাগুলি চিংড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। চিংড়িগুলি আমি কিছু আস্ত রেখেছি, কিছু 2 ভাগ করে কেটে নিয়েছি। এটিও মাখানো হয়ে গেছে, এবার চিংড়িও একপাশে রেখে দিব। এবার আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা বাসমতি চালও ইউজ করতে পারেন। এবার আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আপনারা যদি বাসমতি চাল ইউজ করেন তাহলে চাল 30 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি একটি প্যানে চালের ডাবলের থেকেও বেশি পানি নিয়ে নিচ্ছি। এতে 1 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে রাইসটা স্টিকি না হয়ে যায়। এবার পানি গরম হতে দিব। পানি একটু ফুটতে শুরু করলে আমি ধুয়ে রাখা চালগুলি ঢেলে দিচ্ছি। এবার এটি সিদ্ধ হতে দিব। এই পর্যায়ে আমি 2টি দারচিনি অ্যাড করে দিচ্ছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই রাইসগুলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পৌঁছালে পানি ঝরিয়ে নিব। বেশি সিদ্ধ করা যাবে না। দেখুন এমন একটি স্ট্রেনারে করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার রাইসগুলি ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিব, তাহলে সুন্দর ঝরঝরা থাকবে। এবার একটি প্যানে 1 টেবিল চামচ তেল এবং 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিলাম। বাটার একটু গলে গেলে ম্যারিনেট করা চিকেনগুলি অ্যাড করে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম আছে। এভাবেই নেড়ে চেড়ে নিব। যেহেতু ছোট ছোট চিকেন, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন চিকেনগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে রাখবো। এবার প্যানে আরও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করলাম। তারপর ম্যারিনেট করা চিংড়িগুলিও অ্যাড করে দিচ্ছি। এগুলিও একটু ভেজে নিব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া চিংড়ি বেশি সময় রান্না করলে আরও বেশি শক্ত হয়ে যায়, তাই এটি তাড়াতাড়ি করে ফেলতে হবে। চিংড়িও সিদ্ধ হয়ে গেছে। এটিও নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে। তারপর সেম পাত্রে আরও 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপর 2টি ডিম স্ক্র্যাম্বল করে নিব। এতে একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিব। আর কিছু দেওয়া লাগবে না, কারণ এই প্যানে অনেকটাই মশলা লেগে আছে, যা ডিমের সাথে মিশে যাবে। এই ফাঁকে বলে রাখি, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না। ডিমগুলি স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এবার এগুলিও অন্য পাত্রে তুলে রাখছি। এবার প্যানে আরও 4 টেবিল চামচের মতো তেল নিলাম এবং 2 টেবিল চামচ বাটার নিলাম। আপনারা শুধু তেল বা শুধু বাটারও ইউজ করতে পারেন।
এবার এতে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব, কিন্তু ব্রাউন করা যাবে না। দেখুন এখানে আমি কিছুটা ভেজিটেবল নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। এতে আমি বিনগুলি দিয়ে দিচ্ছি। বিনস আর গাজর আমি 90% সিদ্ধ করে রেখেছি, যাতে এখন বেশি ভাজা না লাগে। বেশি ভাজলে কালারটা সুন্দর থাকে না। তারপর এতে সিদ্ধ করা গাজরও দিয়ে দিচ্ছি। এটাও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, বেশিক্ষণ ভাজবো না। এবার এতে বেল পেপারগুলিও অ্যাড করে দিচ্ছি। একটু লবণ এবং একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি ভেজিটেবলের জন্য। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। ভেজিটেবলগুলি বেশিক্ষণ ভাজবো না। কিছুক্ষণ ভাজার পরেই একে একে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়ি, চিকেন এবং স্ক্রাম্বল করা ডিম। এবার সবগুলি মিক্স করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এবার সিদ্ধ করা রাইসগুলিও আমি 3 বারে অ্যাড করছি। প্রথমে কিছুটা দিয়ে আগে মিশিয়ে নিব। এভাবে 2 থেকে 3 বারে মেশালে ভালো করে মেশানো যায়। এবার এতে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করছি এবং আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। আপনারা অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখবেন কতটা লবণ লাগছে। এবার সবকিছু আরো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি কুচি করা কাঁচামরিচ 8 থেকে 10টার মতো। মরিচের বীজগুলি কিন্তু রাখা যাবে না, ধুয়ে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। এগুলি দিয়ে আবারও মিক্স করে নিলাম। তারপর সবশেষে আমি এতে 2 চা চামচের মতো ঘি অ্যাড করছি। এটা আমি সবসময় দিয়ে থাকি, তবে সবাই কিন্তু এটা ইউজ করেন না। তবে আমার মনে হয় সামান্য ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম তৈরি। এবার সার্ভ করার পালা। আমি ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছি। ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।